আগে রোজা রাখতো না, এখন রাখা আরম্ভ করেছে। আগে পর্দায় চলতো না, এখন পর্দা করা আরম্ভ করেছে। আগে ঘুষ খেত, এখন খাওয়া বাদ দিয়ে আস্তে আস্তে চলতেছে ভালো পথে। বুঝবেন ওই লোকটাকে আল্লাহ জাহান্নামের থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। আল্লাহর দৃষ্টিতে ওর জীবন সফল। আপনি আমি এরকম হতে পেরেছি আজও না। দুনিয়া এখন আমাদের আঁকড়িয়ে আছে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহাবন্ধ হয়ে গেছে। এ ঘর কাটবে না ততদিন যতদিন ও মাটির নিচে না যাবে। আল্লাহ ওই নিচে যাওয়ার আগেই দুনিয়ার জীবনকে বোঝার তৌফিক আমাদের দাও, বলেন আমিন। নবীজির হাদিসের প্রথম পয়েন্ট ছিল মান ক্বালা বিহি সাদাকা। যারা কথা বলে কোরআন দিয়ে, এরা সত্য কথা বলে। আমি তো সত্য কথা বলবো বলে এসেছি। আপনাদের দায়িত্ব এই সত্যটা বোঝা। এখন আপনি বুঝতে হলে আপনার যোগ্যতা লাগবে। এক কথা বলুন। এই জন্য দুনিয়াতে আল্লাহ ফরজ কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত দেয়নি। সর্বপ্রথম ফরজ দিয়েছেন ইকরা, পড়ো। ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে পৌঁছাও। সর্বপ্রথম ফরজ এইটা দিয়েছেন। এই কারণে আপনি যদি না পড়েন, না জানেন, তে মানবেন কি? এই বাংলাদেশে কারা যেন শয়তানি করে ছড়িয়েছে, এই যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। আপনি যদি না জানেন তো কি মানবেন বলেন তো? আপনি জানেন না, এই জন্যে তো মানুষ ভুল ভাল বোঝায় আপনাকে। এই কারণে আপনাকে দিয়ে শিরিক করাতে পারে, এই কারণে আপনাকে দিয়ে বেদাত করাতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখানে একটা মাসলা শোনেন। ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না। এদিকে তাকান। ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানার ফরজ আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি। গুনাহ হবে কয়টা? আরো জোরে বলেন, বলুন। আর আপনি জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। আর অপরাধ করলে কি হয়? শাস্তি। এই কথা বলুন। বলে আমি জানি না তাই মানি না, আর জানলে মানা লাগবে, এই জন্য আমি জানিও না। ওরে শয়তান, জানো না, এটা তোমার অপরাধ। দুনিয়ায় কেউ মায়ের পেটে জেনে আসে নাই, দুনিয়ায় আসার পরে জেনেছে। কথা বলেন ঠিক কিনা? এ লোকটা যদি জানতে পারে তো তোমার কি হয়েছে? তোমাকে জানা লাগবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। কি করো? আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, এখানে আর একটা মাসলা আছে, আলেম আছে যেহেতু আমি এই জন্য বলছি। জিবরাইল যখন এই শব্দ নিয়ে নবীজির কাছে এসেছিলেন, হে নবী আপনি বলেন ইকরা, 3 বার বলার পরও নবীজি পড়েন নাই, তাহলে আল্লাহর নবী পড়াশোনার বিরুদ্ধে ছিলেন না? মানে 3 বার তিনি বললেন মা না বিকারি, আমি পড়তে পারি না, পড়বো না, পড়তে জানি না। জিবরাইল চতুর্থবার যখন বুকে চাপ দিয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছে। বিশ্ব নবী এবার জিবরাইলের সাথে মিলে 5টা আয়াত পর পর পড়েছিলেন। এই হাদিসকে আমি বানালাম। এই বলেন, বলেন কি বুঝলেন হাদিস থেকে? নবীজি জানাতে চেয়েছেন, ও জিবরাইল বারবার আমাকে ইকরা ইকরা করো, পড়ো পড়ো। আমি কি পড়বো? তুমি যখনই বলেছো বিসমি রাব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি পড়া আরম্ভ করেছি। তামাম দুনিয়ায় আমার উম্মতদেরকে আমি আজকে থেকে শিক্ষা দিলাম, পড়তে বললেই পড়া যাবে না, পড়ার আগে দেখা লাগবে ওটা রবের নামে পড়া কিনা। রবের নামে পড়া এখন আছে আমাদের? বলেন, বলেন। আরে ভাই, পড়লেই মানুষ মানুষ হয় না। এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে, 5.5 বছর 6 বছরের ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি এই চোখে এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, মাস্টারছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলে শালা তোরে মেরেই ফেলবো। এই যে কোরআন আমার সামনে, একটা কথাও বানানো না, 2টাই আমি দেখেছি। আরে ভাই, ছাত্র তো ওইটাও এইটাও। এটা কেবল কোরআনের স্পর্শ পেয়েছে কয়েকদিন, এ মানুষ হচ্ছে।
আর ওইটা মাস্টার্স শেষ করার পরে কোরআন পাইনি, ওটা জানোয়ার হয়ে গেছে। পড়তে বললেই পড়া যাবে। কার নামে পড়া লাগবে? সিলেবাসের দিকে তাকান, আল্লাহর নামে পড়া আছে। এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়। 10 বছর পরে কি হবে আপনি টের পাচ্ছেন। বৃদ্ধাশ্রম এখন জেলায় জেলায় আছে, তখন থানায় থানায় বানানো লাগবে। আজ 3-4 দিন একটা ভিডিও ঘুরছে যে 4 ছেলে 2 মেয়ে, বাবা মা মারা গেছে আজ 10 বছর আগে। এরা সবাই মিলে বাবার নামের জমিগুলো সব নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। না না, নাউজুবিল্লাহ বললেন কেন? দোষ শুধু এই ছেলে মেয়েদের নাও, দোষ ওরও আছে। আল্লাহর পরে যে মা বাবার স্থান, এই শিক্ষায় তো এই বাবা ওই 6 জনকে দেয়নি। কথা বলেন না কেন? ওরে বৃদ্ধাশ্রমে দেবে না, রাস্তায় ছেড়ে দেবে না, করবে কি? এটা শুধু আমার একার দায়িত্ব না, আমাদের সবার বাঁচা লাগবে। এখানে পড়তে হলে কার নামে পড়া লাগবে? আল্লাহর নামে পড়া। এরকম ভেজাল আছে? নেই। আল্লাহর নামে যারা পড়েছিল আপনি তাকান তাদের দিকে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 0 থেকে হিরো বানিয়ে দিয়েছে আল্লাহ। পড়েছিল মাত্র 2টা সাবজেক্ট, কোরআন আর নবীর হাদিস। এই 2টা সাবজেক্টে এমন মানুষ হয়েছে কিয়ামত পর্যন্ত ওমর দুনিয়ায় কেউ বানাতে পারবে না। তারা তো মানুষই ছিল। এজন্য আমাদেরও উচিত কথা বললে যারা কোরআন দিয়ে কথা বলে, কথাগুলো বোঝার মতো যোগ্যতা আমাদের অর্জন করা দরকার। তাহলে ভুল ভাল কথা বলে এই নাগরপুর থেকে কেউ আর যেতে পারবে না। আজকের এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যারা এই টাঙ্গাইলে আসবে আগে বলবেন কোরআন হাতে নেন। শব্দের ব্যাখ্যা এক একটা অর্থে তাফসিরের আকারে আমাদেরকে এখানে তাফসিরুল কোরআন মাহফিল লিখা এইভাবে করে করে বলেন। কোন বাবা কি করেছে ওইটা আমরা শোনার জন্য আসি নাই। এই বলতে পারবেন? তাহলে শিরিক বেদাত এই জেলায় আর কেউ ছড়াতে পারবে না। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দেয়। কোরআনের আমল আছে পুরা কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন 500। কত বলেন বলেন? কালকে থেকে একটা আরম্ভ হবে। এই যেটা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ঈমানের দাবি করো তোমাদের উপর আমি লিখে দিলাম সিয়ামকে। কি করলাম? আমি ফরজ করে দিলাম। এ কথা এখানে আল্লাহ দেয়নি, কুতিবা লিখে সই স্বাক্ষর করে দিলাম। এ মাহফিলের সভাপতি যিনি আছেন, প্রধান অতিথি শিল্পপতি, উনি যদি এত বড় টাকাওয়ালা মানুষও যদি বলে এই জমিটা মসজিদের নামে আমি দিয়ে দিলাম, এ কথার কোনো দাম আছে? নেই। যদি এটা সই স্বাক্ষর করে দলিল করে স্টাম্প করে মসজিদ কমিটিকে দেয়, জমির দাম আছে না নেই? যত বিধান আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে দুনিয়ায় পাঠালেন, আর রোজার মতো নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান আমার আল্লাহ আরশে নিয়ে বিশ্ব নবীকে নিজে উপহার দিলেন। শুধু আমাদের উপরে আল্লাহ এটা লিখে দেননি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বে যত জাতি এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার উপরে রোজা ছিল। সবার উপরে কি ছিল? ইসলামের অন্যান্য বিধান হয়তো কম বেশি ছিল, কিন্তু রোজা সবার উপরে ছিল। আল্লাহ দিয়েছিলেন কেন? যে এটা লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যেন খোদা ভীতি অর্জন করতে পারে। এখন খোদা ভীতি কি? আল্লাহর ভয়ে জড়ো সড়ো হয়ে ঘরের ভেতরে বসে থাকা। বলেন বলেন, তাকওয়া যে কি এটা আমরা অনেকে জানি না। ভয়ের অনেকগুলো আরবি আছে। ইনজার মানেও ভয় দেখানো, খাউফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়। ওই সমস্ত শব্দ বাদ দিয়ে আল্লাহ তাত্তাকুন দিলেন কেন? খাউফ বলা হয় ওই ভয়কে যেটা মানুষ বাঘ দেখে পায়, সাপ দেখে পায়। পুলিশ দেখে ভয় পায় না মানুষ? পুলিশ দেখে যে ভয় পান, এটা খাউফ। আজকে থেকে আমি শুধু দেখবো না, না ঘৃণা করে ডিলিট করে দিলাম, এর নাম তাকওয়া। কাদের কাদের আছে মোবাইলে দেখি হাত তোলেন তো।